দর্শক নিউজ টুডের ফেসবুক লাইভে আপনাদের সাথে রয়েছে আমি সাকিব। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের যে কয়েস সড়ক, আপনার এই কয়েস সড়ক থেকে আসলে অক্সিজেন যাওয়ার একমাত্র এই সড়কে কিন্তু এখন চালকরা অবরোধ করে রেখেছে। তাদের দাবি আসলে পরিষেবারানি চলছে, যার পরিষেবারানির কারণে তারা আজকে গাড়ি বন্ধ রেখে তারা সড়কে নেমে অবরোধ করছে। এতে কিন্তু এক্ষেত্রে চট্টগ্রামের কয়েস থেকে অক্সিজেন যাওয়ার যে যাত্রীরা রয়েছে তারাও কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। আসলে কেন তারা এই আজকের অবরোধ ডাক দিতে সেটি একটু জানতে চেষ্টা করবো। কেন আসলে আপনারা অবরোধ করছেন? আমরা এখানে অবরোধ করতেছি, আমাদের গ্রাম গাড়ি চিঠিতে যেতে দিচ্ছে না। আর এখানে হচ্ছে এখানে ২০ বছর ধরে এই রুটে গাড়ি চালাচ্ছে ড্রাইভার। এখানে সব স্থানীয় ড্রাইভার, এখান থেকে একদম অক্সিজেন পর্যন্ত স্থানীয় ড্রাইভার। এখানে এটা যদি সব জায়গায় যদি ব্লক করে ফেলে এই ড্রাইভার কোথায় যাবে? ওখানে মানে কি করবে? ওখানে গেলে ব্লক, ওখানে গেলে ব্লক। এই রাস্তা থেকে ফ্যামিলি চলে, আমার ২,০০০ ফ্যামিলি বসবাস এই রুটে। ফ্যামিলি মানে ড্রাইভার সবাই স্থানীয় বাসিন্দা, ঠিক আছে। আর এখানে যে পুলিশের হয়রানিটা, যে নাহার কারণে পুলিশের সবসময় মানে হয়রানি করতে মানে ড্রাইভারদেরকে এই রুটে যখন চালু হয়েছিল তখন অন্য কোনো গাড়ি ছিল না। তখন আমরা অনেক কষ্ট করে এই রোডের যাত্রী মানব সেবা দিয়ে যাচ্ছি। এখন আমাদের পুলিশ প্রশাসনের ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আপনারা এই সাধারণ মানুষ আমাদের শ্রমিকদেরকে যেভাবে হয়রানি করতেছেন, আর আমাদের যদি একটা শ্রমিকের যদি হয়রানি হয় তাহলে রক্ত যখন দিয়েছি আরো দিব। জন্য আমাদের বাল বাচ্চা কষ্ট না, আপনারাও মানব সেবা করতেছেন, আমরাও মানব সেবার জন্য রাস্তায় নেমেছি, থাকবো। আমরা কি করবো? আমরাও সেবা করতেছি, কিন্তু কেনই বা আমাদেরকে এরকম লাঞ্ছিত করতেছে? শহরের ভিতরে 150 সিএনজি চলতেছে, তোর অটোরিকশা চলতেছে, একটারও ঠিক নেই। শুধু 1 কিলোমিটার এই গ্রাম গাড়ি 1 কিলোমিটার সিটিতে যাওয়াতে, এটাতে যদি আমাদের অপরাধ হয় তাহলে আমরা সরকারের কাছে মাথা পেতে নিব। কিন্তু এই প্রশাসন ওটা পাচ্ছে না বিদয় আজকে আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। কেনই করতেছে? আপনারা এটা নিয়ে আমাদেরকে যেভাবেই হোক না কেন সমাজের ভিতরে যদি না আসেন,